এইচএসসি বাংলা প্রথম পত্রের নাটক সিরাজউদ্দৌলা নাটকের বিভিন্ন বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। এইখানে প্রায় ৮২টি এমসিকিউ প্রশ্ন এবং সমাধান দেওয়া আছে। ১ নম্বর প্রশ্ন, নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? এ কথার মধ্য দিয়ে মীর জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? দিনাজপুর বোর্ড ২০২৪ সালে আসছে প্রশ্নটি। চাটুকারিতা প্রকাশিত হয়েছে। ২ নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে নবাবের পদায়িত বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করেন? দিনাজপুর বোর্ড ২০২৪ সালের আসা প্রশ্নটি। দমদমের সরু রাস্তা দিয়ে আক্রমণ করেন। ৩ নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে। হাশেমের বাবা অনাথ শাহেদকে ছোটকাল থেকে সন্তান স্নেহে লালন পালন করেন। হাতেমের সঙ্গে তার নিকট আত্মীয় শামসু মিয়ার বিরোধ সৃষ্টি হলে মাত্র ১৫,০০০ টাকার বিনিময়ে শামসু মিয়ার প্রচারণার হাতেমকে নির্মমভাবে খুন করে শাহেদ। উদ্দীপকে শাহেদ সিরাজউদ্দৌলা নাটকে কোন চরিত্রের সাদৃশ্যপূর্ণ? মোহাম্মদী বেগ। আর ৪ নম্বর প্রশ্ন, আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? রাজবল্লভের। খাজাঞ্চি বলতে কোন ব্যক্তিকে বোঝায়? ঢাকা বোর্ড ২০২৪ সালে আসা প্রশ্নটি কোষাধ্যক্ষকে বোঝায়। ৬ নম্বর প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলাকে কয়েদখানায় হত্যা করেছিল কে? মোহাম্মদী বেগ। ৭ নম্বর প্রশ্ন, সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? মীর জাফরের। আর উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। উভয় চরিত্রের মধ্যে সাদৃশ্যের কারণ কি? ১ এবং ৩। খ নম্বর উত্তর কৃতঘ্ন এবং অর্থলোভী। আর ৯ নম্বর প্রশ্ন, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। অমিচাঁদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি ২ এবং ৩। খ নম্বর উত্তর ইংরেজরা ভীরু, ইংরেজরা কাপুরুষ। আর ১০ নম্বর প্রশ্ন, মীর জাফরের প্রকৃত নাম কি? মীর জাফর আলী খাঁ। ১১ নম্বর প্রশ্ন, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, নবাব সিরাজের এই উক্তিটির কারণ কি? তিনি প্রজাদের নিরাপত্তা বিধান করতে পারেননি। ১২ নম্বর প্রশ্ন, খাজাঞ্চি বলতে কোন ব্যক্তিকে বোঝায়? কোষাধ্যক্ষকে বোঝায়। আর ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? বাহাদুর শাহ পার্ক। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কে প্রথম দৃশ্যের স্থান কয়টি? প্রথম অঙ্কে প্রথম দৃশ্যের স্থান কোনটি? ফোর্ট উইলিয়াম দুর্গ। ১৫ নম্বর প্রশ্ন, শুধু আপ্যায়ন প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি, উক্তিটি কে করেছে? রাজবল্লভ করেছে। ১৬ নম্বর প্রশ্ন, উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। সহকর্মীদের পরামর্শে নাম পরিচয়হীন একটি বেসরকারি সংস্থাকে গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন নবনির্বাচিত চেয়ারম্যান আসিফ তালুকদার। কিছুদিন পর নানা প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা চাঁদা হাতিয়ে নিয়ে সংস্থাটি চলে যায়। এই ঘটনায় অনুতপ্ত চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন। উদ্দীপকে চেয়ারম্যানের সাথে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজ চরিত্রের মিল রয়েছে কোথায়? সহকর্মীদের পরামর্শ, সরলতা ও শুভবোধ। ক নাম্বার উত্তর। আর ১৭ নম্বর প্রশ্ন, উদ্দীপকে বেসরকারি সংস্থা সিরাজউদ্দৌলা নাটকে কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? লবণের ইজারা। ১৮ নম্বর প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলাকে কয়েদখানায় হত্যা করেছিল কে? মোহাম্মদী বেগ। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। অমিচাঁদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি ২ এবং ৩। খ নম্বর উত্তর ইংরেজরা ভীরু, ইংরেজরা কাপুরুষ। মীর জাফরের প্রকৃত নাম কি? মীর জাফর আলী খাঁ। ঘসেটি বেগমের বাড়িতে হঠাৎ নবাব উপস্থিত হলে সবাই ২ এবং ৩। হকচকিয়ে গেল, সতর্ক হলো। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি
সে সম্বন্ধে সংগ্রামে। উদ্দীপকে ক্ষুদ্রমতি নরের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের তুলনা করা হয়? মোহাম্মদী বেগ। নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? এ কথাটির মধ্য দিয়ে মির্জাফরের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? চাটুকারিতা। মির্জাফরের প্রকৃত নাম। আর আবুলের বাবা অনাথ শিব্বিরকে লালন পালন করে সমাজে প্রতিষ্ঠিত করেন। সমাজের আবর্তনে বিত্ত সম্পত্তি নিয়ে আবুলের সঙ্গে তার চাচার জাফরের বিরোধ বাদলে জাফর শিব্বিরকে নিজের দলে ফেরান। অর্থের লোভে জাফরের নির্দেশে শিব্বির আবুলকে হত্যা করে। উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকে সমভাবে প্রকাশিত হয়েছে কৃতজ্ঞতা। এটা একটি প্রশ্ন, এটি উপরেও আসছে। ব্রিটিশ সিংহভাবে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। অমিচাঁদের এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে? বিদ্রুপ প্রকাশ পেয়েছে। তারপরে শিব্বিরের সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রে? মোহাম্মদী বেগ। ব্রিটিশ সিংহ ভয়ে, এটি উপরেও ছিল প্রশ্নটি, দিনাজপুর বোর্ড 2023 সালে আসা প্রশ্নটি। আর তুমিও কম সাপনি নও, ঘসেটি বেগমের এই উক্তিটি প্রকাশ পেয়েছে হিংসা। কে নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দিয়েছেন? অমিচাঁদ। উদ্দীপকের সেনা সদস্যের আচরণ সিরাজউদ্দৌলা নাটকের মির্জাফরের কোন বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ? বিশ্বাসঘাতকতা। নিচের উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও। সাদৃশ্যের কারণ হলো 1 এবং 3 কৃতঘ্ন, অর্থলোভী। অমিচাঁদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কার? ক্লাইভের। সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা হয়েছিল? জাফরগঞ্জের কয়েদখানায়। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ। চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা প্রশ্নটি। তুমিও কম সপিনী নও, ঘসেটি বেগমের হিংসা প্রকাশ পেয়েছে উক্তিটির মাধ্যমে। এটি ওপরে একটি আসা প্রশ্ন, এই প্রশ্নটি উপরে আসছে। উদ্দীপকে জাতির পিতার সাথে সিরাজউদ্দৌলা নাটকের চরিত্রের সাদৃশ্যপূর্ণ কোনটি? 1 এবং 2 দেশপ্রেম এবং উদারতা। ব্রিটিশ, এই প্রশ্নটি উপরে ছিল। আর 40 নম্বর প্রশ্নটি উপরে আসছে, 41 নম্বরও ছিল, 42 নম্বরও ছিল। আর সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ। চট্টগ্রাম 2023 সালে আসছে 43 নম্বর প্রশ্নটি। 44 নম্বর প্রশ্ন, আমার অদৃশ্য আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল। এখানে দেয়াল দ্বারা কি বোঝানো হয়েছে? দেয়াল দ্বারা বোঝানো হয়েছে বাধা, বিভক্তি, ষড়যন্ত্র, তিনটাই বোঝানো হয়েছে। উত্তর ঘ নাম্বার। এই প্রশ্নটি উপরে ছিল, এইটিও উপরে ছিল, এই প্রশ্নটাও উপরে ডাবল হয়েছে, এই প্রশ্নটাও ডাবল। 49 নম্বর প্রশ্নটিও ডাবল হয়েছে এখানে। না, 49 প্রশ্নটি ডাবল হয়নি। স্বার্থপর ক্লডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে। উক্ত বাক্যে রাজা হ্যামলেটের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? সিরাজউদ্দৌলা। এই প্রশ্নটি উপরে রয়েছে, এই প্রশ্নটি রিপিট। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কয়টি? 4টি। এটি একটি রিপিট প্রশ্ন। মীর মর্দন কে ছিলেন? দেশপ্রেমিক ছিলেন। আমার নালিশের আজ আমার নিজের বিরুদ্ধে। সিরাজউদ্দৌলা এই উক্তিটি প্রকাশ পেয়েছে প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা। রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্নটি। উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাসায় জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সপরিবারে শাহাদাত বরণ করেন।
কিছু বিপথগামী সেনা সদস্য এই কাজে নিয়োজিত ছিল এবং তারাই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে মেরে ফেলল। বঙ্গবন্ধু বিশ্বাস করতে পারেনি যে তাকে কেউ মারতে পারে। উদ্দীপকে বিপথগামী সেনাদের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল পাওয়া যায়? মোহাম্মদী বেগ। সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে? 5,000 টাকা। উপযুক্ত চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে তিনটাই প্রতিফলিত হয়েছে: নিষ্ঠুরতা, কৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা। 59 নম্বর প্রশ্ন, নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? 24 পরগনার। উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। ভরসা হলো আর দমাতে পারবে না, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে, জনমত সৃষ্টি হয়েছে। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। উক্ত জনপদ গঠনে ব্যর্থতার মূল কারণ ছিল দেশপ্রেম ও সংঘ চেতনার অভাব। 61 নম্বর প্রশ্ন, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা। উক্তিটি কার? উক্তিটি সিরাজের। গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল কে? রাজবল্লভ। কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন? 250। রাস্তায় কুড়িয়ে পাওয়া মিঠু এনে নিজের সন্তানের মতো লেখাপড়া শেখান নিয়াজের মা। বিয়ে দিয়ে সংসারও সাজিয়ে দেন তিনি, অথচ ব্যবসা সংক্রান্ত বিষয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে নিয়াজকে নির্মমভাবে হত্যা করে মিঠু। উদ্দীপকে মিঠু চরিত্রটি কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? মোহাম্মদী বেগ। 65 নম্বর প্রশ্ন, নবাবের কোন ক্ষমতা নেই? ক্লাইভের এ কথার অর্থ কি? নিকটস্থরা প্রতারক। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? প্রসাদ ষড়যন্ত্র। কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়? তিনটাই হবে উত্তর। ঘ নাম্বার। শাসকরা যখন শোষক হয়, স্বৈরাচার যখন জেকে বসে, আমলাতন্ত্রের দৌরত্ব যখন বেড়ে যায়। আর 68 নম্বর প্রশ্ন, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। ক্লাইভের এই উক্তিটি প্রকাশ পেয়েছে 1 এবং 3। মির্জাফরের প্রতি অনাস্থা, নবাবের দেশপ্রেম চেতনার শ্রদ্ধা। 69 নম্বর প্রশ্ন, উল্লেখিত প্রতিনিধিত্বের কারণ বিশ্বাসঘাতকতা। 70 নম্বর প্রশ্ন, ক্লেটন কাদের প্রাণপণে যুদ্ধ করতে বলেন? ব্রিটিশ সৈন্যদের। অমিচাঁদ ঘসেটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয়? রজার ড্রেকের। ইংরেজদের হয়ে যুদ্ধ করেছিল কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে? জাতীয়তাবোধ। 73 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? নারায়ণ সিং। এক রাতে অচেনা লোক রাহাত সাহেবের বাড়িতে আশ্রয় চায়। রাহাত সাহেবের দয়াপরবশ হয়ে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু মধ্যরাতে সেই অচেনা লোকেরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। উদ্দীপকে আগন্তুকরা সিরাজউদ্দৌলা নাটকে কাদের সাথে সাদৃশ্যপূর্ণ? ইংরেজদের সাথে। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে? 8টি দৃশ্যে। অমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? লাহোর থেকে। 77 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে এইরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয়। তিনটাই হবে উত্তর। ঘ নাম্বার। বাণিজ্য করতে এসে ক্ষমতা দখলের চেষ্টা, নবাবের সাথে সংঘর্ষে লিপ্ত, মির্জাফরের সাথে গোপনে সন্ধি করা। 78 নম্বর প্রশ্ন, চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। রায়দুল্লভের এই উক্তিটিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে? দ্বিধাগ্রস্ততা। 79 নম্বর প্রশ্ন, সিরাজের কোন আমাত্য নিরীশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন? জগৎ শেঠ। 80 নম্বর প্রশ্ন, এখানে ঢাকা বোর্ড 2022 সালে আসছে প্রশ্নটি।
সিরাজউদ্দৌলা উদ্দীপকের আলোকে পলাশী যুদ্ধে পরাজয়ের পর জনমত গঠনের মাধ্যমে প্রতিশোধের চেষ্টা করেছিলেন? এটা হচ্ছে সিরাজউদ্দৌলা। 81 নম্বর প্রশ্ন, উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। আগন্তুকরা সিরাজউদ্দৌলা নাটকের কাদের সাদৃশ্য? ইংরেজদের সাদৃশ্য। ঘ নম্বর উত্তর। এই প্রশ্নটিও ডাবল হয়েছে। এই প্রশ্নটিও উপরে ছিল ময়মনসিংহ বোর্ড 2022 সালের। এই ছিল মোট 82টি প্রশ্ন। 82টি প্রশ্নের মধ্যে আমার মনে হয় প্রায় 15 থেকে 20টি প্রশ্ন ডাবল হয়েছে। তো এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন। এই প্রশ্নগুলো একবার দেখে নিলে পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি হয়ে যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।